বিয়েটা হচ্ছে, কিন্তু তারপর তারা অনেক হতাশ, দে আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর একটা কথা, বলো। আমার যে স্বপ্নের বাড়িটা থাকবে না গ্রামে, এই গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাবে, সেই নদীর পরে আমি আর আমার স্বপ্নের পরি রোজ বিকেলে ঘুরতে বেরোবো। তো এগুলো আমাকে কেন শোনাচ্ছ? কারণ আমার স্বপ্নের সেই পরিটি হচ্ছে তুমি। তুমি কি পারো না তোমার সেই ইউরোপে যাওয়ার স্বপ্নটা ভঙ্গ করে আমার স্বপ্নের পরি? না, এটা কখনো সম্ভব না। তুমি যেমন তোমার স্বপ্নকে লালন করেছো, তেমনি আমিও ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেছি। আমি কেন তোমার জন্য আমার স্বপ্ন ভাঙতে যাব? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোতে চাই। দেখো রোহান, এখন আর এসব কিছুই সম্ভব না। আমি তোমাকে অনেক ভালো একটা বন্ধু মনে করি, আর আমি চাই তুমি ভালো বন্ধুর মতো সারা জীবন আমার পাশে থাকো। তোমার আমার কোনো কিছু সম্ভব না, কারণ তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন পুরোটাই আলাদা। তুমি আর নেক্সট টাইম আমাকে কিছু বললো না। আব্বু আম্মু দেখার আগে রুম থেকে বের হয়ে যাও। আমি চলে যাচ্ছি। কেন? আমার বাবা খুব অসুস্থ, তাই আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হচ্ছে। বিয়েটা শেষ হোক তারপর যাও। না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি আসি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভাই, ভাড়া কত হয়েছে? 200 টাকা না? কে মানি ব্যাগ ফেলে আসছিল কেন? সরি, ওই ভুল করে মানিব্যাগটা রেখে আসছে। তুমি কি শুধু মানিব্যাগ দেওয়ার জন্যই আসছো? তুমি কি বোকা? বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়ে আসছি শুধুমাত্র তোমার মানি ব্যাগ দেওয়ার জন্য? তাহলে কিসের জন্য আসছো? আমি তোমার সেই স্বপ্নের বাড়িতে যেতে চাই। বাড়ির দুপাশে নদী আর গোলাপ বাগান, বাড়ির সামনে বড় একটা বট গাছ, আর সেখানে ফুল সাজানো একটা দোলনা। আমি সেখানে যেতে চাই। তুমি এসব কি বলছো? তার মানে এই সত্যি সত্যি আমার স্বপ্নের পরিণতি চাও? কিন্তু কিন্তু তোমার বিয়ে? তুমি চলে আসার পর আমার মন মানছিল না। আমার কেন জানি মনে হচ্ছিল তোমার সেই স্বপ্নের দোলনাটা শুধুমাত্র আমার জন্য। আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো, আর তারপর জয়ের সাথে প্ল্যান করে। কি আপু, কিছু ভাবলা? কিছু বুঝতে পারতেছি না। দাও তোমার হবু স্বামীকে কল দাও। কি বলবো? উল্টাপাল্টা কিছু একটা বলে ম্যানেজ করো। হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনেন, একটা ঝামেলা হয়ে গেছে। আপনি আমাকে প্লিজ বিয়ে করতে আসেন না। আমার বয়ফ্রেন্ড পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে এলাকায়। আপনি আসলে একদম গুলি করে মেরে দিবে। হ্যাঁ ভাইয়া, খুব ডেঞ্জারাস। প্লিজ আপনার জান বাঁচান, আসেন না। আর শোনেন, একথা কাউকে বলেন না। আমি এদিকে ম্যানেজ করতেছি। হ্যাঁ? কি রেখার সাথে কথা বলিস? মা, তোমাদের হবু জামাই কল করেছিল, বলতেছো ওনার নাকি বিদেশে বউ আছে। আল্লাহ, কি বলে? কি বলিস, বউ আছে বিদেশে? আমার মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটবে। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। হ্যাঁ, এই বিয়ে ক্যান্সেল। এমনিতে আমার বিদেশি পাত্র একদম ভালো লাগে না। আমাদের দেশেই তো কত ভালো পাত্র আছে, তাই না? এখান থেকে আমার মেয়েকে দেখে একটা ভালো পাত্র হাতে তুলে দিব। হ্যাঁ, সেটাই। চলো, আমি সবাইকে ফোন করে মানা করে দিচ্ছি। তুই টেনশন নিস না। কি নিয়ে যাবা না আমাকে তোমার স্বপ্নের বাড়িতে? হ্যাঁ অবশ্যই, বিকাল 4টায় ট্রেন।